বিগত কয়েক বছরের থেকে ভিন্ন একটি রবীন্দ্র জয়ন্তী আজকে উদযাপন করলাম। হাই, আমি দিয়া একটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর তার সাথে জানাই শুভ রবীন্দ্র জয়ন্তী। প্রতি বছরই শাশুড়ি মায়ের গানের একটি স্কুল গীতাঙ্গনে আমি পারফর্ম করছি বিগত কয়েক বছর ধরে। রবীন্দ্র নৃত্য পরিবেশনা করি। আমার মামি বা মামি শাশুড়ি বলতে পারো, সম্পর্কে তো তাই হয়। মামি আমাকে নাচ তুলিয়ে দিয়েছে কয়েক বছর ধরে এবং সেইখান থেকেই শিখেই আমি নাচ করি। কিন্তু এবছর তার থেকে ভিন্ন একটা রবীন্দ্র জয়ন্তী পালন করব, কারণ তোমরা জানো সকলেই 1 মাস ধরে আমি প্রচণ্ড শরীর খারাপ নিয়ে কাটিয়েছি। দুটো হাতে আমার অপারেশন হয়েছে, তাই কোনো রকম নাচই আমি তুলতে পারিনি। যাই হোক, রেডি হতে হতেই মনে হলো তোমাদের সাথে একটু গেট রেডি উইথ মি শেয়ার করি। আজকের দিনটাতে মাদের অনুষ্ঠানে যাচ্ছি, নতুন শাড়ি ব্লাউজ দুটোই পরেছি। শাড়িটা ফলস পাড় পিকো কিচ্ছু করা নেই। আমার এই একটা আদিকিল্লাপানা স্বভাব আছে, নতুন কিছু আমি নতুন রাখতে পারি না। ভিডিওটা যখন শুরু করেছি তখন তো দেখলি মুখে অলরেডি কনসিলার লাগানো আছে। তার আগে আমি সুইস বিউটি প্রাইমারটা অ্যাপ্লাই করেছি। আর স্কিন কেয়ার যে করেছে সেটা তো বলার প্রয়োজন রাখে না। কনসিলার কিছুক্ষণ অ্যাপ্লাই করে আমি রেখে দিয়ে তারপরে আমি বাকি কাজ করি, কারণ ততক্ষণে কনসিলারটা সেট হয়ে যায়। এখানে আমি এই মার্সের লিপস্টিকটা আগের দিন শর্টসেও দেখিয়েছিলাম, ভীষণ ভালো। এই লিপস্টিকটা দিয়ে আমি ব্লাশও পরছি, কারণ এত ভালো পিগমেন্টেশন কি বলবো। আর যেহেতু ঝটপট করে রেডি হচ্ছে, খুব কম প্রোডাক্ট ব্যবহার করব আজকে। আর সত্যি কথা বলতে আমি খুব বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টই ব্যবহার করি, কারণ দেখো খুব একটা মেকআপ আমি সবসময় করি না। মানে ওই বিয়েবাড়ি টিয়েবাড়ি গেলে যে একটা বিশাল মেকআপ হয়, সেই মেকআপ তো সবসময় হয় না, তাই আমার প্রোডাক্টগুলো এক্সপায়ার হয়ে যায়। তাই খুব দামি প্রোডাক্ট আমি ব্যবহার করি না, একদম সত্যি কথা। তাই যেগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো আমি রিয়েল লাইফে ব্যবহার করি। হ্যাঁ, একটা দুটো হয়তো কখনো কখনো আমি শখে ওই কিনে রাখি। ওই যে কথায় আছে শখের দাম লাখ টাকা, সেরকম বিষয় আর কি। মেকআপের মধ্যে শুধুমাত্র লিপস্টিক আর ব্লাশ তোমরা আমার কাছে নানান ধরনের পাবে, নানান বাজেটের পাবে, কারণ এই দুটো জিনিস আমি ভীষণ ভালোবাসি ব্যবহার করতে। রেডি হতে হতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই। খুব শীঘ্রই তোমাদের সাথে আমি আমার জীবনের কয়েকটা ডিসিশন নিয়ে কথা বলবো। এখনই বলছি না, কারণ আমি আগে বলে দিলে না কিচ্ছু হয় না। আর তোমরা জানোই আমি একটু সময় নিয়ে সব কিছু শেয়ার করি, আগে আগে সোশ্যাল মিডিয়াতে আমি কিচ্ছু শেয়ার করি না। তাই আমাকে একটু সময় দিও, তোমাদের সাথে খুব ভালো কিছুই শেয়ার করতে পারবো আশা করছি। এখন অবধি আমি নিজেও জানি না কতটা কি করতে পারবো, সেই জন্য শেয়ার করছি না। আমি এখন একটা ব্রাউন আইশ্যাডো দিয়ে চোখের উপরে জাস্ট আইলাইনারের মতন অ্যাপ্লাই করে নিলাম। যখন আমার কিছু ইচ্ছা করে না করতে, মানে সময় নেই বা ল্যাদ লাগছে, এরকম করে আমি রেডি হয়ে নিই। খুব ভালো লাগে, বিশেষ করে মানে খুব কম সময় এফার্টলেসলি বিউটিফুল, যেটাকে বলে আর কি। একটু তুতলে গেলাম। তারপরে আমি সবসময় এই আইল্যাশ কার্লার দিয়ে একটুখানি কার্ল করে নিয়ে মাস্কারা অ্যাপ্লাই করি। এটা ফেসেস ক্যানাডার মাস্কারা। আগে আমি মেবলিন ব্যবহার করতাম, মেবলিনের থেকে আমার ফেসেস ক্যানাডারটা বেশি ভালো লেগেছে। দুটো কোট অ্যাপ্লাই করি, কিন্তু আজকে মনে হলো যে মেকআপটা তো বাড়িতে এসেও তুলতে হবে, প্রচণ্ড ল্যাদ লাগছে, তাই একটা কোট ব্যবহার করেছি। আর এই সুইস বিউটির এই প্রাইমারটা আমি যে কত রকমভাবে ব্যবহার করেছি, এখন দেখো হাইলাইটার হিসেবেও ব্যবহার করছি। যা ফোনটাই পড়ে যাচ্ছিলো, মানে ওই আর কি হজপজভাবে রেডি হচ্ছি তো সব কিছুই ঘেটে যাচ্ছে। একটা সবুজ কালারের টিপ খুঁজছিলাম, কিন্তু সবুজ কালারটা আমি এত পড়ি, এজন্য সব কটাই সবুজ কালার শেষ হয়ে গেছে। তাই লালই পরলাম, দেখলাম লালটা খুব একটা খারাপ লাগছে না। টিপ আমি একটু উপরে পড়তেই ভালোবাসি। তোমরা কে কে আমার মতন একটু উপরে টিপ পড়তে ভালোবাসো? আমি আরও উপরেও মাঝে মাঝে পড়ি, যখন একটু বড় সাইজের পড়ি। এখন অ্যাপ্লাই করে নিয়েছি প্লামের এই ফেস মিস্টটা। এটা গ্রিন টি ফেস মিস্ট। এটা জাস্ট আমি মেকআপের পরে ব্যবহার করি, যাতে যে কোনো পাউডার প্রোডাক্টগুলো ডিজলভ হয়ে যায়, সেই জন্য। আর একটা খুব সাটেল গ্লো দেয় বলতে পারো। এই জুয়েলারি বক্স আমার কাছে এরকম 2-3টে আছে, যার মধ্যে আমি ভাগে ভাগে কানের রাখি। এটার মধ্যে সমস্ত অক্সিডাইজের কানের আছে। এখন হচ্ছে মেন সমস্যা, যেহেতু আমি আজকে কোনো মানে ভেবে রাখিনি না কীভাবে সাজবো, তাই কি কানের পরবো কিছুই ঠিক করে রাখা নেই। তাই এখন কানের বাজতে বসেছি। মনে হলো এই কানেরটাও ভালো লাগছে, কিন্তু মা বললো আজকে ওই হ্যান্ডমেডটাই পরতে। আর আমিও ভেবে দেখলাম রবীন্দ্র জয়ন্তীতে আজকে একটু হ্যান্ডমেডটা পরলেই বেশি ভালো লাগবে। তবে দুটো কানেরই আমার মনে হচ্ছিলো বেশ যাচ্ছিলো। তোমাদের কী মনে হচ্ছে, কোন কানেরটা বেশি ভালো লাগছে অবশ্যই জানিও। আমি এই কানের দুলটাই আজকের জন্য বেছেছি। ওই আর কি কিনে রাখি, কখন কোনটা কাজে লেগে যায়। আগে একটা সময় আমার প্রচণ্ড জুয়েলারির নেশা ছিল, এখন তো অনেক বছর হয়ে গেছে কিছু কিনছি না প্রায়। তবে একটা সময় প্রত্যেক মাসে কিছু না কিছু জুয়েলারি বানাতাম, সেই জন্য এখন স্টকে আছে, ওইগুলো দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি। হাতে একটা কাঠের চুড়ির সাথে হ্যান্ডমেড চুড়ি পেয়ার আপ করেছি। খুবই কম সময় আর কম প্রোডাক্ট দিয়েই আজকে রেডি হয়েছি। আমার মনে হয় স্কিন কেয়ারটা ভালো করে করলে মেকআপ অল্প করলেও চলে। আর নতুন হেয়ারস্টাইলে এটা আমার প্রথম সাজ, কীরকম লাগলো অবশ্যই জানিও। আর ভালো করে সেজে গুজে যদি নিজের 30-40টা ছবি নাই তোলো, তাহলে কি সেলফ অবসেসড হলে, তাই না? প্রত্যেকটা অ্যাঙ্গেল দিয়ে নিজেকে দেখতে হবে যে কোনটা দিয়ে ভালো লাগছে।
জানো তো আজকের এই অনুষ্ঠানটা আমাদের বাড়িতেই হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমার শরীরটা 1 মাস ধরে খারাপ ছিল তাই অনুষ্ঠানটা অন্য একজনের বাড়িতে হয়েছে। সেখানে পৌঁছেই আমি খেলাম সিঙ্গারা আর মিষ্টি, তারপরে সবার পারফরমেন্সগুলো আমি দেখছিলাম। খুব বেশিক্ষণের জন্য ছিলাম না, অনুষ্ঠান বেশ অনেকক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছিল। তোমাদের সাথে কিছুটা শেয়ার করে দিচ্ছি। মাতাল সংসার বিরাগী ও সামাজিক নিয়মের ঊর্ধ্বে এক বিশেষ গায়ক ও সাধক সম্প্রদায়। বাউলরা মনে করেন ঈশ্বর দেহের ভেতরেই বাস করেন। হিন্দু ও সুফি সাধনার সংমিশ্রণে গঠিত একটি লৌকিক ধর্মমত। চৈতন্য পরবর্তী যুগে বাংলার আউল চাঁদ, মাধব দিদি, বাউলের তোমাদের সাথে খুব অল্প মুহূর্তে আজকের অনুষ্ঠানে শেয়ার করলাম, কারণ খুব বেশিক্ষণ আমি নিজেও সেখানে ছিলাম না। তবে আমি চেষ্টা করি যেটুকু সময় হোক না কেন আমি এই ধরনের অনুষ্ঠানে থাকার। অনেক কিছু শেখা যায়, অনেক সুন্দর একটা সন্ধে উপভোগ করা যায়। এসেই সবার আগে আমি এখানে ফ্রেশ হচ্ছি। মাঝে আমি প্রতিদিন রাত্রিবেলাতেই ডাবল ক্লিনজিং করছিলাম, কিন্তু সেটা এই 1 মাস ধরে না একদমই হয়নি, পুরো রুটিনটাই ঘেটে গেছে আমার। তাই মাঝে মাঝে চেষ্টা করছি আবার একটু একটু করে আগের রুটিনটায় ফিরে আসার। তাই আজকে ডাবল ক্লিনজিংই করবো, যেহেতু মেকআপ করেছি তো ডাবল ক্লিনজিং করি আমি মেকআপ করলে। কিন্তু আগে আমি রোজ রাতেই ডাবল ক্লিনজিংটা করছিলাম। ডাবল ক্লিনজিং করলে আমি দেখেছি আমার স্কিনে সত্যি কথা বলতেই মানে ভীষণ ভালো একটা গ্লো এসেছিলো। আর দ্বিতীয় হচ্ছে মানে আমার তো স্কিন কম্বিনেশন, মাঝে মাঝে ড্রাই ফিল হয়, তো সেই ড্রাইনেসটাও কেটে গিয়েছিল। আর আজকের ভিডিওতে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই আজকের কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিয়ে যেও। আর এতদূর যদি ভিডিওটা দেখে থাকো আশা রাখবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে নিও, আর করা থাকলে ভিডিওটাকে একটু হাইপ পয়েন্ট দিয়ে দিও। আশা রাখছি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। সবাই ভালো থেকো। বাই বাই।